ভিডিও বানানোর মুড না থাকা সত্ত্বেও ভিডিও বানাচ্ছি, কারণ না বানিয়ে কোনো উপায় খুঁজে পাচ্ছি না। খবরটা প্রথম যখন জানতে পারি তখনও আমার কাছে খুব স্বাভাবিক মনে হচ্ছিল। এর কারণ শুধু পৃথিবীতে না, বরং বাংলাদেশেও শুনের খবর পাওয়া যায়। আসলে আপনারা কি একটা কথা কখনো ভেবে দেখেছেন, এই যে পৃথিবীতে প্রতিদিন এত হচ্ছে, তার সকল নিউজ কি দেখানো হয়? তার উত্তর আসবে না, না, না। এর কারণ সম্ভবত সম্মান। আপনারা হয়তো দেখে থাকবেন অনেক জায়গায়, অর্থাৎ বাংলাদেশেও যদি ধরেন, তাহলে এমনও হয়েছে যেখানে মেয়েটির মা বাবা খবর নিউজ করতে দেয়নি, যার ফলে হাজারো আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, এদের কোনো বিচার হচ্ছে না। তো এইসব বাদ দিয়ে প্রথমত মূল টপিকে যাই। হ্যাঁ, প্রথমে যেটা বলছিলাম, আমার কাছে প্রথম স্বাভাবিক নিউজ মনে হচ্ছিল, বাট যখন পরে দেখি সোশ্যাল মিডিয়াতে অমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে হয়তো স্বপ্ন ছিল ডাক্তার হয়ে কাজ করবেন মানুষের জীবন বাঁচাতে, কিন্তু তার আগেই ধর্ষণের পর হলেন। এই বিষয়টি নিয়ে ধামাহাঙ্গামার শেষ নেই। তারপর আমি পুরো তথ্যটি যাচাই বাছাই এবং কালেক্ট যখন করতে লাগলাম, তখন আমার চোখের এক কোণে দিয়ে পানি পড়ছিল। তাছাড়াও আপনারা পুরো ভিডিওটা দেখলে আপনিও কাঁদতে বাধ্য হবেন। মেয়েটি ছিল খুবই নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে। এরকম একটা পরিবারে মেয়েকে ডাক্তার বানাতে বাবা মায়ের কতটা কষ্ট হয়েছে সেটা কি পরিমাণ করতে পারবেন? উত্তর না। তাদের মেয়েকে নিয়ে যে আকাশ পরিমাণ স্বপ্ন, তা কি ফিরে পাবে? উত্তর না। মেয়েটি গত বৃহস্পতিবার রাতে টানা 36 ঘন্টা আনকল ডিউটিতে ছিলেন। রাতে প্যারিস অলিম্পিকে জ্যাভেলিন থ্রোর ইভেন্ট টিভিতে দেখে এবং অনলাইনে আনানো খাবার সহকর্মীদের সঙ্গে খেয়ে তিনি 4 তলার পালমোনোলজি বিভাগের সেমিনার হলে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে যান। ও তাহলে এটাই তার দোষ ছিল। এর জন্যই পরদিন সকালে তার জুনিয়র সহকর্মীরা ওই হলের ভেতরে তার নগ্ন মরদেহ পড়ে থাকতে দেখেন। কথাটা এখানেই শেষ নাকি এর চেয়েও ভয়ঙ্কর কিছু আমরা দেখতে চলেছি? যা সবচেয়ে বেশি কষ্টের ছিল তা হলো ওই তরুণীর পোস্টমর্টেম ও অটোপসি রিপোর্টের কপি তাদের হাতে এসেছে, যা থেকে দেখা যাচ্ছে তার স্টারনাম, কলারবোন ও পেলভিক জয়েন্ট থেকে ভেঙে গিয়েছিল। এমনকি চোখ, মুখ থেকে প্রচুর রক্তপাত হচ্ছিল। কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? না। যে নরপশুগুলি এই কাজ করছিল তাদের বাবা মা হয়তো জানে না যে তারা মানুষ জন্ম দেয়নি, জন্ম দিয়েছিল কয়েকটা জানোয়ারকে। কারণ পশুদের মনেও এতটুকু মায়া থাকে যে ও তো আমার মতো একজন রক্ত মাংসের মানুষ, আমি যেমন ব্যথা পাই সেও তেমনি ব্যথা পায়। তা না হলে তার বা পায়ে, ডান হাতের আঙ্গুলে, ঘাড়ে ও ঠোঁটে মোট 11টি ক্ষত ছিল। সারা শরীরে নির্যাতনের যে ধরনের লক্ষণ পাওয়া গেছে, তা থেকে তার সহকর্মীরা মনে করছেন এই কাজ কিছুতেই একজন ব্যক্তির পক্ষে করা সম্ভব নয়। মানে বুঝতে পারছেন, এখানে একাধিক জানোয়ার ছিল। তাছাড়া সবচেয়ে খারাপ তথ্য হচ্ছে তার ভেতর প্রায় 150 গ্রাম সিমেন্ট পাওয়া গিয়েছিল। একটা সাধারণ পুরুষের ভেতরে সিমেন্ট থাকে 5 থেকে 6 গ্রাম। শুধু তাই নয়, নিহত তরুণীর গোপনাঙ্গের পাশে পড়েছিল মেয়েদের মাথার চুলের একটি ক্লিপ। আর বেশি কিছু বলতে যাচ্ছি না। এসব জানা এবং দেখার পরেও আমার মন মানসিকতা একেবারে ভেঙে পড়েছে। শেষে একটা কথাই বলতে চাই, মেয়েটি একমাত্র দোষ ছিল, সে মেয়ে হয়ে জন্মেছিল।